বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা আল কামার এর তেলাওয়াত ও তরজমা। পারা ২৭। বিসমিল্লাহির রহমানির রহিম। اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, কিন্তু এসব লোকের অবস্থা হচ্ছে তারা যে নিদর্শনই দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো গতানুগতিক জাদু। এরা একেও অস্বীকার করল এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করল। প্রত্যেক বিষয়কে শেষ পর্যন্ত একটা পরিণতি লাভ করতে হয়। ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداعي يقول الكافرون هذا يوم عسير। এসব লোকদের কাছে পূর্ববর্তী জাতিসমূহের সেসব পরিণতির খবর অবশ্যই এসেছে, যার মধ্যে অবাধ্যতা থেকে নিবৃত্ত রাখার মতো যথেষ্ট শিক্ষণীয় বিষয় আছে। আরও আছে এমন যুক্তি যা নসিহতের উদ্দেশ্যকে পূর্ণ মাত্রায় পূরণ করে, কিন্তু সাবধানবাণী তাদের জন্য ফলপ্রদ হয় না। অতএব হে নবী, এদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। যেদিন আহ্বানকারী একটি অত্যন্ত অপছন্দনীয় জিনিসের দিকে আহ্বান জানাবে, লোকেরা ভীত বিহ্বল দৃষ্টি নিয়ে নিজ নিজ কবর থেকে এমনভাবে উঠে আসবে যেন তারা বিক্ষিপ্ত পতঙ্গ রাজি। তারা আহ্বানকারীর দিকে দৌড়িয়ে যেতে থাকবে, আর সেসব অস্বীকারী যারা দুনিয়াতে তা অস্বীকার করত সে সময় বলবে এ তো বড় কঠিন দিন। كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر। এদের পূর্বে নূহ আলাইহিস সালামের জাতিও অস্বীকার করেছে। তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে এবং বলেছে এ লোকটি পাগল। উপরন্তু তাকে তীব্রভাবে তিরস্কারও করা হয়েছে। অবশেষে সে তার রবকে উদ্দেশ্য করে বলল, আমি পরাভূত হয়েছি, এখন তুমি এদের থেকে প্রতিশোধ গ্রহণ করো। তখন আমি আসমানের দরজাসমূহ খুলে দিয়ে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলাম এবং জমিন বিদীর্ণ করে ঝর্ণাধারায় রূপান্তরিত করলাম। এ পানির সবটাই সেই কাজ পূর্ণ করার জন্য সংগ্রহিত হল যা আগে থেকেই সুনির্দিষ্ট ছিল। وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আর নূহ আলাইহিস সালামকে আমি কাষ্ঠফলক ও পেরেক সম্বলিত বাহনে আরোহণ করিয়ে দিলাম, যা আমার তত্ত্বাবধানে চলছিল। এ ছিল সে ব্যক্তির জন্য প্রতিশোধ যাকে অস্বীকার ও অবমাননা করা হয়েছিল। সে নৌকাকে আমি একটি নিদর্শন বানিয়ে দিয়েছি। এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? দেখো কেমন ছিল আমার আযাব আর কেমন ছিল আমার সাবধানবাণী। আমি এ কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি। এমত অবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আদ জাতি অস্বীকার করেছিল, দেখো কেমন ছিল আমার আযাব
এবং কেমন ছিল আমার সাবধান বাণী। আমি এক বিরামহীন অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড ঝোড়ো বাতাস পাঠালাম, যা তাদেরকে উপরে উঠিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলছিল যেন তারা সমলে উৎপাটিত খেজুর বৃক্ষের কাণ্ড। দেখো কেমন ছিল আমার আযাব এবং কেমন ছিল আমার সাবধান বাণী। আমরা এই কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, অতঃপর উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر। সামুদ সাবধান বাণীসমূহ অস্বীকার করল এবং বলতে লাগল, এখন কি আমরা আমাদেরই মধ্যকার এক ব্যক্তিকে এককভাবে মেনে চলব? আমরা যদি তার আনুগত্য গ্রহণ করি তাহলে তার অর্থ হবে আমরা বিপথগামী হয়েছি এবং আমাদের বিবেক বুদ্ধির মাথা খেয়েছি। আমাদের মধ্যে কি একা এই ব্যক্তি ছিল যার উপর আল্লাহর জিকির নাজিল করা হয়েছে? না, বরং এ চরম মিথ্যাবাদী ও দাম্ভিক। আমি আমার নবীকে বললাম, কে চরম মিথ্যাবাদী ও দাম্ভিক তা এরা কাল কি জানতে পারবে। আমি উটনীকে তাদের জন্য ফিতনা বানিয়ে পাঠাচ্ছি, এখন একটু ধৈর্য ধরে দেখো এদের পরিণতি কি হয়। ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। তাদের জানিয়ে দাও, এখন তাদের ও উটনির মধ্যে পানি ভাগ হবে এবং প্রত্যেকেই তার পালার দিনে পানির জন্য আসবে। শেষ পর্যন্ত তারা নিজেদের লোকটিকে ডাকল, সে এ কাজের দায়িত্ব গ্রহণ করল এবং উটনিকে হত্যা করল। দেখো কেমন ছিল আমার আযাব আর কেমন ছিল আমার সাবধান বাণীসমূহ। আমি তাদের উপর একটিমাত্র বিকট শব্দ পাঠালাম এবং তারা খড়ের মালিকের শুষ্ক ও পদদলিত শস্যের মতো হয়ে গেল। আমি এ কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, এখন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। লুতের কওম সাবধান বাণীসমূহ অস্বীকার করল, আমি তাদের উপর পাথর বর্ষণকারী বাতাস পাঠালাম। শুধু লুতের পরিবারের লোকেরা তা থেকে রক্ষা পেল। আমি নিজের অনুগ্রহে তাদেরকে রাতের শেষ প্রহরে বাঁচিয়ে বের করে দিলাম। যারা কৃতজ্ঞ আমি তাদের সবাইকে এভাবে প্রতিদান দিয়ে থাকি। লুত তার কওমের লোকদেরকে আমার শাস্তি সম্পর্কে সাবধান করেছিল, কিন্তু তারা সবগুলো সাবধান বাণী সম্পর্কে সন্দেহ পোষণ করল এবং কথা ছলেই উড়িয়ে দিল। অতঃপর তারা তাকে তার মেহমানদের হেফাজত করা থেকে বিরত রাখার চেষ্টা করল। শেষ পর্যন্ত আমি তাদের চোখ অন্ধ করে দিলাম। এখন তোমরা আমার আযাব ও সাবধান বাণীর স্বাদ আস্বাদন করো। খুব ভোরেই একটি অপ্রতিরোধ্য আযাব তাদের উপর আপতিত হল। এখন আমার আযাব ও সাবধান বাণীসমূহের স্বাদ আস্বাদন করো। আমি এ কোরআনকে উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়ে দিয়েছি, উপদেশ গ্রহণকারী
কেউ আছে কি? ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر। ফিরআউনের অনুসারীদের কাছেও সাবধান বাণীসমূহ এসেছিল, কিন্তু তারা আমার সবগুলো নিদর্শনকে অস্বীকার করল। অবশেষে আমি তাদেরকে পাকড়াও করলাম, যেভাবে কোনো মহাপরাক্রমশালী পাকড়াও করে। তোমাদের কাফেররা কি ওইসব লোকদের চেয়ে কোনো অংশে ভালো, নাকি আসমানি কিতাবসমূহে তোমাদের জন্য কোনো ক্ষমা লিখিত আছে? নাকি এসব লোক বলে আমরা একটা সংঘবদ্ধ শক্তি, নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করব? بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر। অচিরেই এ সংঘবদ্ধ শক্তি পরাজিত হবে এবং এদের সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে দেখা যাবে। এদের সাথে বোঝাপড়া করার জন্য প্রকৃত প্রতিশ্রুত সময় হচ্ছে কিয়ামত। কিয়ামত অত্যন্ত কঠিন ও অতি তিক্ত সময়। প্রকৃতপক্ষে এ পাপীরা ভ্রান্তিতে নিমজ্জিত আছে। এদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। যেদিন এদেরকে উবুড় করে আগুনের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, সেদিন এদের বলা হবে, এখন জাহান্নামের স্পর্শের স্বাদ আস্বাদন করো। আমি প্রত্যেকটি জিনিসকে একটি পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি। আমার নির্দেশ একটি মাত্র নির্দেশ হয়ে থাকে এবং তা চোখের পলকে কার্যকর হয়। তোমাদের মতো অনেককেই আমি ধ্বংস করেছি। আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তারা যা করেছে সবই রেজিস্টারে লিপিবদ্ধ আছে এবং প্রতিটি ছোট ও বড় বিষয়ে লিখিতভাবে বিদ্যমান আছে। আল্লাহর নাফরমানি থেকে আত্মরক্ষাকারীরা নিশ্চিতরূপে বাগান ও ঝর্ণাসমূহের মধ্যে অবস্থান করবে, সত্যিকার মর্যাদার স্থানে মহাশক্তিধর সম্রাটের সান্নিধ্যে।